রে কোলালো আলো এই এই কিসে হ্যাঁ হ্যাঁ কে কে কোলে নিব কোলে তো ভাই উনি কোলে নিব কোলে এই বেটা কোলে দে এই কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করলে হবে প্রতিদিন? এটা মানুষ শুয়োরের বাচ্চা সব চোখ গালি দিতে পারলে খুব ভালো হতো তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না। ওয়ালাইকুম আসসালাম। তো দুলাভাই আমার সামনেই আছে, ওনার সাথে কথা বল। হ্যালো, আপনার জাভেদ সাহেবের কথা মনে আছে? উনি আসলে আমাদের প্রসূনকে কই যেন দেখে চিনতে পারছেন। ওনার ছেলে আপনার জন্য আপনার সাথে কথা বলতে চান। আগে দেখি ছেলে পছন্দ হয় কিনা, তারপর না হয় প্রসূনকে বলে আগানো যাবে। আচ্ছা প্রসূন, আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। দেখো, তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। আচ্ছা, চিটাগাং থেকে তোর মা আসার পরে ছেলেটাকে ডাকলে হতো না? এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। কাইজান, বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবো। বাবা কাইজান, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি। আমি প্রসূনের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। জব বা বিজনেস কিছুই করবে না? একদিনও হুমান আমাদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা বার একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া? শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। মানুষ নাকি জানো? আর আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। হয়েছে তোমার? কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। এখন না আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। কিচ্ছু হবে না, এত টেনশনের কিচ্ছু নেই। কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো, দেখি কি করা যায়। এই যে শুরু হয়ে গেছে। ঘুমাতে আসো। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি, আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে দিন করছেন। দেখেন, আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম। এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজ খবর লাগিয়েছি, সবার একই কথা। ওনার রেপুটেশন হচ্ছে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন না। এখন এই অবস্থা যদি আমি কিছু বলতে যাই ভাবি, আমার চাকরিটি থাকবে না। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা। ঠিক আছে। ম্যানেজার তো ইন ডিটেইলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে ইস্যু। আসলে ব্যাপারটা কি? তুমি কি ঘুষ খাও? এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। আমি একটা প্রবলেমে পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না? আমাদের সন্তান সাফার করবে না? তুমি প্লিজ জিও স্যারের সাথে একটু কথা বলো গিয়ে। খাও। কাইজার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ কাইজার। বাপি সাহেব, আমাকে বলুন আগামীকাল আসতে। আপনাকে জন্য ফোন করে তারপর আসে। এই বছরটা দিতে হবে, হ্যাঁ দেরি করে দিয়ে দিন সব মতো। আপু আপনি কালকে আসেন। হ্যাঁ, স্যারের সাথে কথা বলতে পারছিল? কালকে আবার যেতে বলেছে। মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাইছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি। তুমি প্লিজ আরেকবারের জন্য লাস্ট ট্রাই করবা। প্লিজ আরেকটাবার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কি। উনি ম্যানেজ হলেই সবকিছু সলভ হয়ে যাবে। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এখন কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? সেট বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেইনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধীর যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। ও মাই গড, কাইজার, ভ্যাগাবন্ড ছেলেটা এখন সিইও। ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, ওরাকে ফাঁসাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না। কারণ ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরার তো মাথায় যায় নাই। ভালো করে খোঁজ নিয়ে দেখ, ও নিশ্চয়ই ঘুষ খায়।
আমার মনে হয় না ও ঘুষ খায়, তাহলে ব্যাপারটা এত বিপরীত। আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। ও যদি তোমাকে আবার অপমান করে? মারে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায় ধরে। কিছু করার নেই। এজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থায় পড়বে। এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর এই ধরনের মানুষগুলোকে না এখন দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। তার জন্য তো ভালো হবে যদি এখনই এখান থেকে বেরিয়ে যান। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। আরে ও তো অপমান করার জন্য বসেই ছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। আপনার অপেক্ষা করছেন। যাই। রাজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাড়ি থেকে এখন কাউকে হায়ার করছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবেন? গুড লাক প্রসন্ন।